হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বাংলা শ্রেণী সপ্তম এর শিক্ষার্থী নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আলোচনা শুরু করা যাক। এখানে প্রথমে দেওয়া রয়েছে বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে। এ সভায় আমাদের প্রাত্যহিক জীবন ও চারপাশের নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এ সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান, শিক্ষক, সকল শিক্ষক ও শিক্ষার্থী। এখানে কাজ 1-এ দেওয়া রয়েছে জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো। কাজ ক, তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো, যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। নিচের ছকের মতো একটি খাতায় ছক এঁকে তোমার তালিকাটি করতে পারো। তাহলে চলো ছকটি দেখে নিই। আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন। প্রথম বক্সে রয়েছে আমার খুঁজে পাওয়া সমস্যা এবং দ্বিতীয় বক্সে রয়েছে আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যা। এরপরে দেখে নিই কাজ খ। এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। কথোপকথন লেখার সময়ে নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো। নির্দেশনাগুলো হলো, একজন বয়োজ্যেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে। সংলাপ লেখার সময়ে সর্বনাম ও ক্রিয়াপদের মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময়ে প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। কথোপকথনে সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য 3 ধরনের বাক্যই ব্যবহার করতে হবে। এরপরে আমরা দেখে নেব কাজ গ। এবার কথোপকথনে ব্যবহৃত 3 ধরনের বাক্যের একটি নমুনা দেখাও। এরকম একটি ছক খাতায় এঁকে নাও। এখানে প্রথম বক্সে রয়েছে বাক্যের ধরন, দ্বিতীয় বক্সে রয়েছে কথোপকথনে ব্যবহৃত বাক্য। এখানে আমাদেরকে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্যগুলো খুঁজে নিয়ে লিখতে হবে। এরপরে চলে আসি কাজ 2-এ। কাজ 2-এর ক নম্বরে রয়েছে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা 150 শব্দের মধ্যে লেখো। লেখার সময়ে খেয়াল রেখো লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে। এরপরে আসি খ নম্বরে। খ নম্বরে রয়েছে তোমার লেখা থেকে সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলিয়ে 5টি শব্দ বাছাই করো। নিচের ছকের অনুরূপ ছক এঁকে খাতায় কাজটি করো। তোমাদেরকে এরকমভাবে ছক এঁকে কাজটি করতে হবে। এরপরে রয়েছে কাজ গ। তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লেখো। প্রথম বক্সে মূল শব্দটি লিখতে হবে এবং দ্বিতীয় বক্সে তোমাদেরকে মুখ্য অর্থ ও গৌণ অর্থগুলো লিখতে হবে। এরপরে চলে আসি কাজ ঘ। এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো। এরপরে চলে আসি কাজ 3-এ। কাজ 3-এ রয়েছে আসন্ন জনসচেতনতামূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্লাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্যে থেকে যে কোনো দুটির নমুনা লেখা তৈরি করো। এই কাজটি হতে হবে দলীয় কাজ।
5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকদের নির্দেশনায় ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে। প্রত্যেক দলের সদস্য যে কোনো 2টি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে যে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে। কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না। তাহলে তোমাদের শিক্ষার্থী নির্দেশনাটি আলোচনা করা হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নির্দেশনাগুলোর উত্তরগুলো দিয়ে দেব।